এই পৃথিবীতে মায়েরা, বোনেরা বিশাল ভূমিকা পালন করছেন এবং ওই সময়েও মায়েরা, বোনেরা ইসলামে এসে যেভাবে ইসলামের মশালকে ধারণ করেছেন এবং প্রথম শাহাদাত বরণ করেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম ইসলাম কবুল করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কি? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের যে মর্যাদা দিয়েছেন বা তাদের যে সম্মান দিয়েছেন, তাদের শানকে যেভাবে বুলন্দ করেছেন, এটা পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয়। এরকম দৃষ্টান্ত আর দ্বিতীয়টি নেই। এমন একটা সোসাইটিতে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে সেই সমাজে নারীদের কোনো মর্যাদাই ছিল না। তো এরকম একটা অবস্থায় যখন ইসলাম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসেই তিনি নারীদের মর্যাদার কথা ঘোষণা করলেন যে নারীরা হলো মর্যাদার আসনে সমাসীন, তাদেরকে মায়ের জাতি বলে ঘোষণা করলেন এবং একজন মানুষের সর্বোচ্চ প্রত্যাশা, সবচেয়ে বড় প্রত্যাশা যেটা, সেটা হলো জান্নাত লাভ। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারাই হলো জীবনে সফল। এই জন্য প্রত্যেকটা মানুষের চূড়ান্ত টার্গেট হলো আমি যেন জান্নাত লাভ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই মাতৃকুলের পায়ের নিচেই হলো জান্নাত। অর্থাৎ যেই জান্নাত পাওয়ার প্রত্যাশায় আমরা ব্যাকুল, সেই জান্নাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃকুলের পায়ের নিচে দিলেন। নারীদের কোনো সম্পদে অধিকার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে কোরআনের বিধান নাজিল করে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারীদের সম্পদে অধিকার দিলেন, স্ত্রীর মর্যাদা দিলেন, নারীর কন্যার মর্যাদা দিলেন, মায়ের মর্যাদা দিলেন। আলহামদুলিল্লাহ।